ওয়েলকাম ফ্রম চন্দ্রালোক ক্যাম্পসাইড অ্যান্ড রিসোর্ট। আমরা আছি এই মুহূর্তে কাপ্তাইয়ের একটা নতুন রিসোর্ট হয়েছে, যেটা ক্যাম্প করা যায়, ক্যাম্পিং করা যায়, রাতে স্টে করা যায়। সো আসছিলাম গতকালকে, এখনও আছি ওখানে। সো 16 ডিসেম্বর নাকি এটা উদ্বোধন করে, আর পর্যটকদের জন্য গতকালকে থেকেই নাকি যেটার যাত্রা শুরু করে আর কি। সো আমরাই প্রথম যারা এখানে স্টে করি, মানে রাতে আর কি। তা আমার সাথে আরও অনেকে আসছে, আমার ফ্রেন্ডরা আসছিলাম। সো এখানকার আসলে এসে যেটা দেখেছি, বা এখানে অন্য কেউ আসবে কি আসবে না, বা কেন আসবে, কি কারণে আসবে, বা এখানকার কস্টিং কীরকম, নাইট স্টে কীরকম, এইসব বিষয়ে আসলে আমরা অনেক কিছু শেয়ার করতে চাচ্ছিলাম। শেয়ার করাটা আমার মনে হয় দরকার, যেহেতু আমাদের কাপ্তাই, আমাদের চট্টগ্রামে, যেহেতু সারা বাংলাদেশ থেকে এখানে আসবে নাইট স্টে করার জন্য, ক্যাম্পিং করার জন্য, ফায়ারিং করার জন্য। সো এখানে একটু করে দেখায়নি যে আমরা যেই তাঁবুতে ছিলাম, ওইটার একটু টোটাল সিনারিওটা একটু দেখাই। এটা একটা ছয় জনের একটা ক্যাম্পিং করা ছিল, 6 জনের জন্য। যদিও এটা 6 জনের আমার কোনোভাবে মনে হয় না যে 6 জন থাকা যাবে এখানে। এইখানেও সম্ভবত 6 জন বা আর কতজন। ভাই আপনাদের এখানে কতজন থাকা গেছিল? এখানে 8 জনের জন্য না, আর এটা নাকি 8 জনের জন্য করা। আমার কোনোভাবে মনে হয় না যে এখানে 8 জন থাকতে পারবে। যাই হোক, এখানে আমরা মানে সকালবেলা তো খাবার দাবার ব্যাপারে একটু বলতেছি, যেহেতু আমাদের সকালবেলা খিচুড়ি টিচুড়ি দেওয়ার কথা ছিল, এখনো পর্যন্ত খিচুড়ি বা কোনো কিছু আসে নাই। বাট আমরা আসার সময় ফরচুনেটলি আমরা খাবার দাবার নিয়ে আসছিলাম, যার কারণে আমরা সকালবেলা ঘুম থেকে উঠে খাবার দাবার ঠিকঠাক ভাবে খাইতে পারছি। এই যে আমরা আরো অনেকগুলো খাবার দাবার আনছিলাম, এই যে শুকনো খাবার দাবার আনছিলাম, যেহেতু আমরা ইয়াতে আসছি, বন্যা কবলিত এলাকায় আসছি, সেই জন্য আমরা শুকনো খাবার টাবার নিয়ে আসছি, আর পানি এদের কাছ থেকে নিয়েছি। এই তো 6 জনের সিটটা একটু দেখাই। এখানে আসলে ওরা কি কি দিয়েছে আমাদেরকে। এই যে রিলিফের কম্বল, ফার্স্ট কম্বল। এটা কিসের কম্বল? এটা এমন একটি কম্বল, হ্যাঁ, যেটা আমি মাথায় যখন দিতে গেছি আমার পা খালি হয়ে যাচ্ছে। আচ্ছা, কি আর বলবো, এত পাতলা কম্বল, আমার মাথা খালি হয়ে যাচ্ছে। জাস্ট 120, এর বেশি কিছু না। আচ্ছা, 120 টাকার কম্বল দিছে না। আর বালিশের কি অবস্থা? বালিশটা অনেক শক্ত, বালিশ শক্ত। আর হচ্ছে এটা 6 জনের জন্য কোনোভাবে তো মানে কোনোভাবেই মানে আমার কাছে বোধগম্য হচ্ছে না। কেন? আর একটা কথা বলি, এখানকার যে সিনারিওটা, এখান থেকে যে এতটুকু 6 জন আমরা ইলিশ ফাইল করে থেকেছি, কোনো অসুবিধা নাই। সমস্যা হচ্ছে এটার কি, এখানকার যে মানে লেভেলিংটা, এটা মানে ফ্ল্যাটিংটা, এটা ফ্ল্যাট না, এটা এরকম মানে কোনাকুনি রান্না হচ্ছে দেখছেন না ভাই, কোনাকুনি টাইপসের, কোনাকুনি টাইপসের। ওরা গেছে মানে আমি যখন মানে আমার পিঠের এক পাশ হচ্ছে ঠিকঠাক ভাবে মানে থাকবে, আরেক পাশ হচ্ছে এরকম করে থাকবে, এরকম। মানে আমরা মানে রাতের বেলা আমার ঘুমাইতে খুব কষ্ট হয়েছে। আমি শেষে এসে মানে একদম ওদের কিসের সাথে কোমরের নিচে বরাবর ঘুমাইছিলাম। মানে এমন অবস্থা গেছে, পায়ের তলায় করে আমি ঘুমাইছি, মানে ঘুমাইতে পারি নাই, সারা রাত ঘুমটুম হয় নাই এটা। তো এখানে আরো মানে ভাই আসেন কিছু খেয়ে যান। সবচেয়ে বেশি ভালো ঘুমাইছে ইলিয়াস, তারপর নেজামও ঘুমাইছে নাক দেখে দেখে। আর তুই তো সবচেয়ে প্রবলেম হচ্ছে যে মইনের, যেহেতু সে নতুন বিবাহ করছে, সে স্বপ্নের ঘুরে ছিল সারা রাত। যেহেতু আচ্ছা, যাই হোক, আমরা এটা নিয়ে একটু কথা বলে দিই আগে। আমরা যেহেতু 6 জন আসছি ঘুরতে, তো 6 জনের আসলে একজনের মানে ওভারভিউ, 6 জনের ওভারভিউর মধ্যে অনেক পার্থক্য থাকে। তো এখানে মানে আমরা 6 জনেই আছি, 6 জনের ওভারভিউর সাথে আমার ওভারভিউ মিল থাকবে, আমাদের 6 জনের ওভারভিউ মোটামুটিভাবে মিল থাকবে, যেহেতু আমরা এর আগে আরও ক্যাম্পিং করেছি, অনেক জায়গায় গিয়েছি, দেখেছি। বাট এরকম আমি একটা মানে এরকম একটা রিসোর্টে ঘুরতে আসছি, নাইট স্টে করেছি, এখন যেহেতু নতুন, সেই ক্ষেত্রে আমার মনে হয় না যে এরকম নতুন অবস্থায়
মানে পর্যটকদের জন্য উন্মুক্ত করা। এখানে সবাই আসতেছে অনেক দূর থেকে, ঢাকা থেকে আসতেছে, বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে এখানে আসবে, যেহেতু ওরা একটা ভিডিও করেছে, ভিডিও দিয়ে এমনভাবে আউটলুকিংটা এমনভাবে সাজাইছে, বাট ভিডিওর সাথে অ্যাকচুয়াল সিনারিও কিন্তু অনেকটা মিল পাই না আমরা মানে 6 জনের কথা বলতেছি, পাশাপাশি এখানে আরো অনেকটা চুন আর দইয়ের মধ্যে যেরকম পার্থক্য করা যায় না, এখানেও সেরকম। আমরা দই মনে করে চুনকেই ফেলছি, এখন দই দেখলেই ভয় লাগতেছে, আর কোথাও যাবো কিনা টেনশন করতেছি। আচ্ছা, আমরা কিছু মানে এখানকার রিসোর্টের কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আমরা আলোচনা করব একটু পরে, বাট এখানকার আগে আমরা 6 জনের যে ওভারভিউটা সেটা একটু নিয়ে নিই। নেজাম তো বলেছে যে এখানে আসলে যে কম্বলটা দিয়েছে সেটা হচ্ছে মানে এক পাশ দিলে অন্য পাশ হচ্ছে ঢাকে না, এমন অবস্থা। মানে যথেষ্ট মানে উন্নত করার অবকাশ রয়েছে। হ্যাঁ, এটা আসলে ওই যে আলম যেটা বলেছে, এটা আসলে এখনো মানে এটা নিয়ে ব্যবসা করার মতো পরিস্থিতি এখনো হয় না। এটাকে যথেষ্ট উন্নত করার অবকাশ রয়েছে। এটা অনেক কিছু নতুন নতুন ক্রিয়েট করতে হবে এখানে, যেগুলোর অনেক কিছু শর্টেজ রয়েছে। এটা রিস্ক তো, তারপর সেলফ কন্ট্রোল না থাকলে ইলিয়াস কোনো প্রবলেম প্রবলেম বলতে তো একাধিক প্রবলেম আছে। যেমন ওদেরকে আমি গতকালকে বলছি, যেমন ওরা এখনও মাল্টিপ্লাগের ব্যবস্থা করে নাই, যথেষ্ট এখানে ওয়াশরুম নাই, ঠিক আছে। কিছু খেতে গেলে অনেক দূর নিচে গিয়ে খেতে হয়, মোবাইল চার্জ দিতে গেলে অনেক নিচে গিয়ে চার্জ দিতে হয়, ঠিক আছে, যেটা হচ্ছে আসলে পর্যটন এরিয়া বা এই ধরনের প্লেসের জন্য হচ্ছে কি যায় না। এই জিনিসগুলো আসলে ওদের অনেক কাজ করতে হবে আরও। তারপর রুমি ওই যে সবাই যেটা বললো, অনেক কিছু ডেভেলপ করতে হবে, এখনও নতুন অবস্থায় আছে, নতুন ম্যানেজমেন্ট নতুনভাবে করছে। এখন তো আসলে মনে হয় না যে 100% মানে স্কিল আছে ওই রকম। হ্যাঁ, তো ওদেরকে আরও মানে গ্রাহকদের বা এখানে যারা ঘুরতে আসতেছে পর্যটকদের সার্ভিস দেওয়ার ক্ষেত্রে আরও সচেতন হতে হবে, এবং সার্ভিসটা যাতে 100% পায় বা সন্তুষ্ট থাকে। হ্যাঁ, পর্যটকরা যেভাবে চায় ওইভাবে সার্ভিস দিতে পারে মতো ওদের এটা ব্যবস্থা করতে হবে, না হয়তো মানে জনপ্রিয় হবে না। আর আমরা একটা জিনিস দেখলাম, যেটা ক্যাম্প ফায়ারিং করার জন্য দিছে আমাদেরকে কিছু, মানে এখানে যে নতুন যে বাঁশের যে মাচা করছে, বাঁশের কঞ্চিগুলো না ক্যাম্প ফায়ার করার জন্য এখানে দিছে। আমরা আশেপাশে অনেকগুলো ঝোপঝাড় থেকে লাকড়ি টাকড়ি খুঁজা কোনো রকম জ্বালাইছি, মানে ওরা লাকড়ি দেয় নাই, যেটা মানে ক্যাম্প ফায়ারের জন্য প্রপার যে লাকড়িটা প্রয়োজন ওটা ওদের এখানে কোনো ব্যবস্থাই ছিল না। জাস্ট বাঁশের কঞ্চিগুলা উঁচা করে দিয়ে একটু কেরোসিন তেল দিয়ে আগুন ধরাই দিছে, শেষ। ওরা মানে ধরা দেওয়ার পরে নিচে যাইতে যাইতে ওটা নিভে গেছে। পরে আমরা নিজেরা সেলফ ব্যবস্থা করে সব কিছু করলাম, এই হচ্ছে কথা। আর মোটামুটি মানে যদি রেটিং করতে যাই সেক্ষেত্রে মনে হয় না 10-এ 4-5 পর্যন্ত দিতে পারবো। আমি তো 2 এর হিসাব করছি। 10 থেকে 0টা কাটা যাবে রেটিং। ওরা যে কমার্শিয়ালে চলে গেছে, এটা কিন্তু এখনো কমার্শিয়ালে যাওয়ার মতো। হ্যাঁ, এটা আসলে আরো। আচ্ছা, রেটিংটা কত? 10-এ 3.5। 3.5। রেটিংটা কত? 10-এ 4। তারপর মইনের কাছে একটু জিজ্ঞেস করে নি। জি ভাইয়া, কি জানতে চাচ্ছি? কি হ রেটিং আসলে কি দেব? রেটিং না, এমনি ওভারঅল সিনারিও কত? ওভারঅল ঘটনা হচ্ছে পৃথিবীতে দুইটা জিনিসে, প্রথমত দুইটা জিনিসে কোনো ডিস্টার্ব পাওয়া যাবে না। কেউ ডুবে গিয়ে একটা খানা আর একটা টয়লেট ব্যবস্থা, মানে যেটাকে আমরা বলি কি খানা আর পায়খানা। এখন ঘটনা হচ্ছে আমি একটা পাহাড়ের ডগায় আসছি, ওনারা বাথরুমটা করে রাখছে পাহাড়ের একদম নিচে, যেখানে ওনাদের অফিসের কাছে। মোটামুটি যারা আসবে, বেড়াইতে আসবে এত দূর থেকে, তো আর যেখানে সেখানে তো মনে করেন এইসব কাজকর্ম করা যায় না, প্রাকৃতিক ডাকে সারা দেওয়া যায় না। তো এটা একটা সমস্যা, বড় সমস্যা। আরও একটা বড় সমস্যা হচ্ছে কি, বর্তমান এই ডিভাইসের যুগে এসে এরকম একটা তাঁবুতে আছি, ঠিক আছে, হ্যাঁ আমরা এই শহরের আশপাশেই আছি, কিন্তু এই যে ভিডিও করলাম, কি বলে, আরও কিছু করলাম, মোবাইল আছে,
ক্যামেরা চার্জ দিতে হবে, চার্জের কোনো ব্যবস্থাই রাখে নাই ওনারা। এই ছবি সুন্দর হবে কিছু। লাইট না দিবে না দিক নো প্রবলেম, কিন্তু ওনারা যে কোনো ওয়েতে প্রত্যেকটা তাঁবুতে চার্জের ব্যবস্থা রাখতেই হবে। আমরা বান্দরবনের গহীনে টহিনে যদি যাই, ওখানে আলাদা প্রস্তুতি নিয়ে যায় কি পাওয়ার ব্যাংক বা ওখানে নেটওয়ার্ক থাকবে না, ওটা একটা এরিয়াতেই ওরকম। কিন্তু আমরা যেখানে আসছি কাপ্তাই এরিয়াটা এখনো এরকম না, এটা একদম লোকালয়ের পাশে। হ্যাঁ, পাহাড় আছে, পাহাড় বেষ্টিত, নদী বেষ্টিত আছে, ঠিক আছে, ওয়েলকাম। কিন্তু যেখানে যেরকম জিনিস প্রয়োজন ওটা রাখতে হবে। আর ওনার একটা জিনিস সুন্দর হয় নাকি, ওনার ব্যবসাটা আরেকটু গুছিয়ে আরও কয়েকদিন পরে স্টার্ট করা উচিত ছিল। আমরা চট্টগ্রাম থেকে আসছি, সমস্যা নাই, আমরা পরিবেশের সাথে মানায় নিছি। কিন্তু যারা দূর দূরান্ত থেকে আসতেছে, শুধু তো বদনামিটা ওনার হচ্ছে না, চট্টগ্রামবাসীর জন্য বদনামিটা হচ্ছে। তো সেটার দায় আমরাও এড়াইতে পারি না। আসলে একজনের দোষ করলে আরেকজন তো এড়াইতে পারে না। আমরা এটার আরও অনেক বিশালভাবে এক্সপ্লোর করার সুযোগ আছে, কিন্তু এরকম অর্ধেকে করে নিয়ে আসলাম, লোকেরা আসলো 10টা বাজে, এখন ওই বাড়াবাড়ি হইতেই পারে। উনি এক পর্যায়ে বলে যে স্কিপ করেন, এটা জঘন্যতম একটা কথা। উনি যদি ব্যবসা করে, ওনাকে সব কিছু সহ্য করার মতো অ্যাবিলিটি থাকতে হবে। ওনাকে মারবে, কাটবে, সামনাসামনি গালাগালি করবে, ওনাকে এটা সহ্য করতে হবে। আচ্ছা, তাহলে এটা আমরা রেটিংটা কত দিবি এই মুহূর্তে আজকের জন্য বা এই কয়েকদিনের জন্য? ওনাকে রেটিং হবে 2। খানার মান যথেষ্ট পরিমাণ খারাপ না। হ্যাঁ, দিতাম, 0টা বাদ দিয়ে দিতাম, তবে এটা একটু বেশি হয়ে যাবে, সেই জন্য 2। কিন্তু যেহেতু এখন সকাল, এখন কয়টা, প্রায় 8:30 বাজতেছে, সকালের খাবারের কোনো খোঁজই পাচ্ছি না। আর রাতের বেলা যেটা দিছে বারবিকিউ, মোটামুটি বারবিকিউ আমরা না জানলেও এর চাইতে ভালো করে জানবো। আমরা অনেকবার করেছি, আমরা নিজেরাও জানি, এখন প্রায় জানে এরা। অনেক লোকেই কি রান্নাবান্নার সাথে সম্পৃক্ত, অনেক ছেলেরা এই কী করে, কি হবে যে পোষা করে। হ্যাঁ, ঠিক আছে। আমরা আরো, যেহেতু আমরা 6 জন তো একই জায়গা থেকে আসছি, এখানে তো আরো কিছু ভাই আসছে আরো অন্যান্য জায়গা থেকে, ওনার কাছেও জিজ্ঞেস করে নিই। এখানে একটা ক্যাম্প আছে, এখানে এই যে ব্রো কি অবস্থা, একটু জিজ্ঞেস করে নি। এখানকার যেহেতু আপনিও আসছেন, আপনি কোথা থেকে আসছেন? আমরা আসছি চিটাগাং পূর্ব মাদারবাড়ি। পূর্ব মাদারবাড়ি থেকে। এখানকার মানে অবস্থা কেমন দেখলেন? অবস্থাটা আসলে খুবই শোচনীয়। কিরকম শোচনীয়? শোচনীয় বলতে আপনার সার্ভিস ওদের মোটেও ভালো না। আচ্ছা, তারপরে আপনার খাওয়া দাওয়ার ব্যবস্থাটাও তেমন মানে সুবিধাজনক না। আচ্ছা। যেমন গতকাল রাতে যে বারবিকিউ পার্টি হয়েছিল, ওটা তেমন মানে ভালো মোটামুটি ছিল, মোটামুটি, একদম খারাপও না, বেশি ভালোও না। তারপরে বিশেষ করে ওদের এই মানে ম্যানেজমেন্টটাও তেমন ভালো ছিল না। তারপরে হচ্ছে আপনার তাদের যে এই মানে ওয়াশরুম, তারপরে এই যে আপনারা যা বলছেন, অ্যাডভান্টেজ হিসেবে কি দেখবেন আপনি যদি অ্যাডভান্টেজ হিসাব করেন? অ্যাডভান্টেজ হিসাব করলে তো তেমন কিছু দেখতেছি না ওরকম। মানে সবগুলোই ডিসঅ্যাডভান্টেজ না, আছে অ্যাডভান্টেজ কিছু আছে, কিছু আছে। মানে এখান থেকে আমরা কর্ণফুলী নদীটাকে খুব কর্ণফুলী সুন্দরভাবে নদী দেখতে পাচ্ছি। দেখতেছি, এই যে তারপরে- কর্ণফুলী নদীটা আমরা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি। এরপরে আর কোনো অ্যাডভান্টেজ? যেমন কাপ্তাই ইয়াতে গেলাম, ওই ওটাকে কি বলে যে কাপ্তাই ফিশারি গার্ডে বুঝছি আমি, হ্যাঁ, হ্যাঁ। ফিশারি গার্ডে ওখানে বাজারটা ঘুরে আসছেন, বাজারটা ওটা ঘুরে সমস্যা না। আসছি, এমনি এখানকার অ্যাডভান্টেজটা কি রকম? এখানকারটা আছে মোটামুটি, এখানে আর কোনো অ্যাডভান্টেজ তেমন দেখা যাচ্ছে না। তেমনটা এটা দেখতেছি না। হ্যাঁ, আচ্ছা, আপনারা কয়জন আসছেন? আমরা 8 জন আসছি। 8 জনের জন্য এই তাঁবুটা দিছে, হয়েছে এখানে পর্যাপ্ত? আমরা পর্যাপ্ত হয়নি। পর্যাপ্ত এখানে এটা হচ্ছে আপনার 6 জন হলে বেটার। হ্যাঁ, 6 জন 8 জন হলে বেশি একটু কনজেস্টেড হ্যাঁ। হয়ে যায়। এটা আমারও মনে হয়েছে যে এটা 8 জনের জন্য 8 জনের জন্য না, পর্যাপ্ত এখানে না। আমরা অনেক কষ্ট হয়েছে রাত্রে। এই তো বললাম তো, এটা তো একটা ফ্ল্যাট আছে, আর আমরা যেটাতে ঘুমাইছি সেটা তো ফ্ল্যাট না, এটা উঁচা নিচু। ঘুমাইতে তো না, আমাদের এখানে আপনার যেমন ফ্ল্যাট ছিল না, ফ্ল্যাট ওই এখানে বাসের আপনার জন্য, বাসের জন্য কুঞ্চিগুলো মানে আপ ওইটা ডাউন, সমস্যা। মানে এক লেভেলে না। আর রেটিং কত দিবেন? রেটিং 10-এ কত? 10-এ 6 দেয়া যায়। 6। ওকে, ফাইন, ঠিক আছে। আমরা আরও কয়েকজন আসলে জিজ্ঞেস করে নিব। যেহেতু আমি এখানকার অবস্থাটা একটু দেখাই যে এটা কত নিচু। ওইটা একদম ইয়ার সাথে ওইটা পানি দেখা যাচ্ছে, পানির উপরে যে এই গাড়ি চলতেছে সেটাও দেখা যায়। আর এটা যদি আমরা হেঁটে হেঁটে নামি, আর অনেক দূরে করে নামতে হবে,
আর এইখানে এখনো পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে কি বলে যে এটাকে সেফটি মেনটেন করে কিন্তু এখনো কোনো কিছু করা হয়নি। আর আরেকটা বিষয় হচ্ছে কি, এখানে আসলে অনেক কিছু আলোচনা করা হয়েছে। আমরা যখন গতকালকে যদিও আমাদের নাইট স্টে করার বা বিকেল আসার কথা ছিল, আমরা কিন্তু বিকেলে আসতে পারিনি। আমাদের আস্তে আস্তে প্রায় এখানে অ্যারাউন্ড 7টা বাজে, 7টার পরে আমরা এখানে উঠি। তো মানে দেখার পরে আমার কাছে তেমনটা বেশি সুবিধার মনে হয়নি রিসোর্টটা, যদিও বা এখনও শুরু করেছে উনি। বাট আমি এক পর্যায়ে কথা বললাম, উনি আমাকে এক পর্যায়ে বলতেছে আপনারা যদি না হয় তাহলে আপনারা স্কিপ করতে পারেন। দ্যাট মিনস আমরা চট্টগ্রাম শহর থেকে চলে আসছি এখানে কাপ্তায়ে। তো উনি খুব ইজিলি কথাটা বলে ফেললো যে আপনাদের যদি না হয় তাহলে আপনারা স্কিপ করতে পারেন। সো এটার মিনিংটা আপনারা ভালো করে বুঝে নিতে পারেন। আর এইখানে সর্বসাকুল্যে এটার ওনার কথা মতে এখানে 30 বা 32 পর্যটকদের জন্য থাকার ব্যবস্থা ঠিকঠাক করা আছে, কিন্তু গতকালকে অ্যারাউন্ড 50 জনের মতো পর্যটক আসছে। দ্যাট মিনস ওনার হিসাব থেকে আরও 18 জন বেশি। তো এইটা গেল, আমরা একদম উপরে আছি এখন পর্যন্ত। এখানে বিদ্যুতের যেই ব্যবস্থাটা করেছে সেটা একটা লাইট দিয়েছে। আর আমাদের যে ক্যাম্পগুলো করা আছে, বুথগুলো করা আছে, ওই বুথের মধ্যে কোনো ইলেকট্রিসিটি বা চার্জিং পোর্টের ব্যবস্থা নেই। আমাদেরকে অনেক দূরে নিচে গিয়ে কিন্তু চার্জ দিয়ে আসতে হয়। আর ওয়াশরুমের কথা যদি বলি, এখানে কোনো ধরনের ওয়াশরুম নেই। ওয়াশরুমটা একদম নিচে ওয়াশরুমটা। তো সেই ক্ষেত্রে ওইখানে উপর থেকে নেমে নিচে পর্যন্ত যাইতে হবে ওয়াশরুমে যাইতে গেলে, ঠিক আছে। আরেকটা সবচেয়ে বড় কথা যে আমরা যারা প্রস্রাব করার জন্য তো কেউ অত নিচে যাবে না। তারা কি করবে, বুথের আশেপাশে যে ক্যাম্পগুলো আশেপাশে কিন্তু প্রস্রাব করে দেবে। কয়েকদিন পর কিন্তু গন্ধ এটার থেকে বের হবে। এটার কারণে কিন্তু পরবর্তীতে যে পর্যটকগুলো আসবে, পর্যটকগুলো কিন্তু এটার জন্য কমপ্লেন করবে গন্ধের জন্য। এটা একটা ফ্যাক্ট। আরও অনেকগুলা ফ্যাক্ট আছে। আমরা যদিও বা আমাদের যে প্ল্যানটা ছিল, আমাদের যেই অবস্থাটা ছিল, আমাদেরকে আসলে কী দেওয়ার কথা ছিল সেটা একটু বলে দিই, তাহলে কিন্তু বুঝতে বা যারা আসবে তাদের জন্য অনেক বেশি ভালো হবে। সো আমাদের যেই সিনারিওটা ছিল, রেগুলার প্যাকেজ যেটা আমরা নিয়েছি হচ্ছে 1099 টাকার প্রতিজন, প্রতি তাঁবুতে 2 জন, গ্রুপ তাঁবু 6 জনের যা থাকছে। বিকেলের স্ন্যাক্স বা চা, বিকেলের নাস্তা এবং চা থাকবে। আর রাতে বারবিকিউ, ডিনার, সাদা ভাত, ডাল, মুরগি এসব থাকতে পারে, যে কোনো কিছু খাইতে পারে। সকালে ডিম খিচুড়ি, চা, ডিম, পরোটা, চা। এরপরে বিনোদনের জন্য কি করছে আমি জানি না, এখনো পর্যন্ত আমরা সকালে ডিম কিছুই কোনোটা পাই নাই। ক্যাম্প ফায়ারিং ন্যূনতম 4 জন, ক্যাম্প ফায়ারিং আমরা নিজেরাই করেছি। কায়াকিং 40 মিনিটসের এখনো আমরা যাইনি। ক্যারাম দেখিও নাই। আর হচ্ছে হ্যামকিং নামে একটা অপশন রেখেছে, সেটা জিজ্ঞেস করেছিলাম, সেটা নাকি ওই যে দড়ি বেঁধে একটা জাল রাখে, ওটার ভিতর দোলনার মতো মানে একটু দোলাদুলি করা, এটাকে হ্যামকিং বলে। তো এটা গেল। তো আমরা আরও নিচে যাব এবং এখানকার যিনি ওনার আছে ওনার সাথে একটু কথা বলে নিব, যাতে বিষয়টা খুব কোলাকুলি হয়। যেহেতু পর্যটন এরিয়াতে একটা পর্যটন কেন্দ্র খুলেছে, একটা রিসোর্ট খুলেছে, এখানে দূর দূরান্ত থেকে মানুষজন আসবে আর থাকার পরে যে মানে ইমপ্রেশনটা রেডি হবে, ইমপ্রেশনটা যাতে ব্যাড না হয়, ভালো হয়, যার কারণে এই ভিডিওগুলো করা। আর আমরা যারা 6 জন আসছি, আমরা আসার সময় কিন্তু গতকালকে বিকেল আসার সময় কিন্তু আমরা নাস্তা পানি নিয়ে আসছিলাম। নাস্তা পানি এনে কিন্তু আমরা এখানে খাওয়া দাওয়া করে ফেলি। আর এখানে যারা নতুন আসবে তারা এখান থেকে সিএনজি করে কাপ্তাই শহরে যাবে, নাস্তা পানি খাবে, এটা করতে পারে। বাট আমাদেরটা টোটালি একটু ডিফারেন্ট ছিল, যেহেতু আমরা আমরা জানি আমাদের খাবার দাবার লাগবে। এই তো সামনে যাইতে আরও কথা হবে। আর এখানে আমি উপর থেকে নিচের ভিউটা একটু দেখাই। আমার এখানে ওতে কদ্দুর নিচে, এটা একটু দেখাই। এই তাহলে আমরা সামনে যাই আর একটু। ওকে, তো আমরা নিচে নামতেছি, কদ্দুর নিচে নামা যায় সেটা একটু দেখাই। আর ওইখানে কাইকিং হচ্ছে সেটা একটু দেখা যাচ্ছে। এই যে নামতেছি, এটা কিন্তু অনেক খারাপ, কিন্তু যে এখানে যদি সামান্য পরিমাণ বৃষ্টি হয় তাহলে কিন্তু এখানে কেউ উঠতে পারবে না।
মানে উঠবে কিন্তু একদম নিচে চলে যাবে, উঠবে একদম নিচে চলে যাবে, কোনো প্রবলেম ছাড়াই নিচে চলে যাবে। এই যে কোনো প্রবলেম ছাড়া একদম নিচে চলে যাবে। একদম নিচে, একদম খারাপ ওই উপরে। এখানে একটা পড হাউসের মতো করা আছে 3 জনের জন্য, 1 2 3। তারপর ওইখানে আরো আছে। হ্যামকিং, আচ্ছা যাই হোক, আমি এই মুহূর্তে আছি এখানকার যে রিসোর্টে আমরা আসছিলাম, আমরা 6 জন। এখানকার যিনি ওনার, উদ্যোক্তা, ওনার সাথে আছি, ওনার সাথে একটু কথা বলে যাই। ওনার রিসোর্টটা কি উনি কী পরিমাণ রিভিউ দিবে, কত % রিভিউ দিবে সেটা ওনার কাছে জিজ্ঞেস করে নিব, বা এখানে কি কি আছে, কি কি নাই, কি কি ইমপ্রুভমেন্ট করা দরকার, বা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজগুলো উনি আলোচনা করবে। আমরা একটু শুনে যাই ওনার কাছ থেকে। আসসালামু আলাইকুম, আমি ইমু। এই ক্যাম্পসাইট হচ্ছে আমারই। আমরা 5 জনের মূলত এই ক্যাম্পসাইটের ওনার। আমাদের ক্যাম্পসাইটের নাম হচ্ছে চন্দ্রালোক ক্যাম্পসাইট অ্যান্ড রিসোর্ট। এই মুহূর্তে আমাদের শুধু ক্যাম্পসাইটটাই চালু হয়েছে এবং রিসোর্টের কাজ ইনশাল্লাহ আগামী এপ্রিল থেকে চালু হবে। আমাদের ল্যাকিং এখনও পর্যন্ত আছে হচ্ছে আমরা এখানে এখনও ক্যারাম এবং সকার টানতে পারিনি। আর ওয়াশরুমের ব্যবস্থাটা এখন মোটামুটি ইনশাল্লাহ 25 তারিখের মধ্যে আমাদের ওয়াশরুম ক্লিয়ার হয়ে যাবে। আর যারা মাচায় ছিলেন তারা তো ভালো এনজয় করেছেন। এছাড়া আমাদের এখানে এখনও মানে আমরা যে গাছ রোপণ করার কথা এখনও ওটাতে আমরা হাত দিতে পারিনি, ইনশাল্লাহ এই বর্ষায় হয়ে যাবে। আর আপনারা যারা এসছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সো আশা করি আসবেন এবং এনজয় করবেন। ধন্যবাদ। আচ্ছা, আপনি যদি আপনার রিসোর্টটাকে যদি রিভিউ করেন, কত 10-এ কত দিবেন? ঠিক এই মুহূর্তে আমি যদি মানে আমার ক্যাম্পসাইটকে রিভিউ করি, শুধু ক্যাম্পসাইটে, তাহলে আমার 10-এ 8 পড়বে। বিকজ অফ আমার এখনও ওয়াশরুমটা মানে পুরোপুরি হয় নাই। সো এতজনের অ্যাকোমোডেশনের জন্য আসলে 2টা ওয়াশরুম মানে খুবই কম। আমাদের প্ল্যান আছে আমরা উপরে একদম টপে, আপনারা যেখানে ছিলেন টপে আমাদের আরও 2টা ওয়াশরুম হবে। আর যেটা ডিনারের ব্যাপারে আমরা আসলে একটা ম্যাক্সিমাম পিপল না হলে আমরা ডিনারটা অ্যারেঞ্জ করছি না এই মুহূর্তে। তাদের জন্য আমরা বারবিকিউটা অ্যারেঞ্জ করছি। তবে মোর দেন 6% উইল ট্রাই টু বেস্ট যে ডিনারটা দিব, এই আর কি। আচ্ছা, তাহলে আপনার 10-এ 8 দিচ্ছেন, মানে হচ্ছে প্রায় 80%-এর উপরে মার্ক দিচ্ছেন আপনি, ঠিক জি, আছে? জি। আপনি কি কারণে এই 80% মার্কটা দিচ্ছেন? বিকজ অফ ভিউ, এবং আপনারা তো একটা জিনিস মিস করেছেন যে ট্রেল। আপনারা হয়তো আপনাদের সময় এবং মানে সময়ের অভাবে আপনার ট্রেলটা কমপ্লিট করতে মানে ট্রেলে যাইতে পারেন নাই। ট্রেল কোনটা? এখানে একটা লম্বা একটা ট্রেল আছে, 5 ঘন্টার ট্রেল। আচ্ছা, এখানে এটা যারা কোথায় ট্রেকার, ওঠে? এটা আপনার যে জায়গায় ছিলেন একদম টপে, টপ থেকে আপনার ডান পাশে গেলেই কলা বাগান, এরপর হচ্ছে আপনার আনারস বাগান, এরপর জুম বাগান। তো এটা হচ্ছে পুরোটা একটা ট্রেল এবং ওখানে একটা ঝর্ণাও আছে। সো যারা 15ই ডিসেম্বর এসেছিলেন তারা প্রায় 20 জনের মতো তারা ওই ট্রেকটা করেছিলেন, নাইট ট্রেল করেছিলেন। সো আপনারা মিস করেছেন। ইনশাল্লাহ আশা করি পরবর্তী আসলে আপনারাও ওটা এনজয় করবেন। এখানে কয়জন থাকার মতো আপনার ব্যবস্থা আছে? ঠিক এই মুহূর্তে আমার এখানে 60 জন প্লাস থাকার অ্যাকোমোডেশন আছে। আচ্ছা, আর এছাড়াও আমাদের ডান পাশে আরও, এটাও দেখাতে পারবেন, ডান পাশে আরও স্পেস আছে, ওটা আমরা নিয়ে নিয়েছি। এটার কাজও শুরু হবে উইথিন শর্ট টাইম। আচ্ছা, আচ্ছা, ওটা হলে যদি ওটাও হয়ে যায় তাহলে আমাদের প্রায় 150 জন অ্যাকোমোডেশন হবে। আচ্ছা, আচ্ছা। এখানে সবচেয়ে বেশি কোন জেলার এখনো পর্যন্ত পর্যটক আসছে? ওইবেসলি আমাদের চিটাংয়ের। চিরং? হ্যাঁ, আচ্ছা। চিটাং। আর ফার্স্ট অফ অল চিটাং এবং সেকেন্ড হচ্ছে ঢাকা। ঢাকা। আর মানে আজকে ছিল আমার মানে গতকাল রাতেই ছিল আমার ফার্স্ট কি বলবো এটা
পেডেড ক্লায়েন্ট। এর আগ মুহূর্তে ছিল হচ্ছে আমার শুধু অনারেবল গেস্টগুলো যাদের মানে নন পেডেড ছিল আর কি। আচ্ছা আচ্ছা এই আচ্ছা, ঠিক আছে। আমি আপনার নাম আমার নাম হচ্ছে ইমরান হোসেন ইমু। ইমু ভাইয়ের সাথে আমিও কথা বললাম, যেহেতু আমরা আসছিলাম 6 জন, আমাদের বাড়িও চট্টগ্রামে, উনিও চট্টগ্রামের মানুষ। যেহেতু চট্টগ্রামে এই দিক দিয়ে রিসোর্ট একটু কম আছে, পড হাউসের নৈসর্গ পড হাউসের পরে এরকম কোনো পড হাউস এখনো পর্যন্ত হয় নাই, কিন্তু হবে। যেহেতু উদ্যোক্তারা এখন চেষ্টা করতেছে বিভিন্ন পাহাড়ে এরকম পড হাউস করার জন্য, যেহেতু সারা বাংলাদেশের মানুষজন চট্টগ্রামকে বেশি ভালোবাসে, এটার উপর বেস্ট করে কিন্তু করা। তো যাই হোক, আমি ওনারও বিজনেসের সফলতা কামনা করছি। আর একটা বিষয় যে আমরা আসলে অনেকগুলো মানে ক্লায়েন্ট এখানে পর্যটক যারা আসছে ওদের রিভিউটা নিলাম, আমরা নিজেরাও রিভিউ দিয়েছি। সেটা কতটুকু কী হয় সেটা আমরা ভিডিওতে দেখবো। ঠিক আছে, আপাতত এইটুকুই।